বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এই মামলাকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বাধিক আলোচিত মডেলে রূপান্তরিত হয়েছিলেন তিনি। মামলা দায়েরের দিন থেকে দীর্ঘ ৬ মাস পর্যন্ত এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়, যার ফলে হ্যাপি রাতারাতি চলে আসেন লাইমলাইটে। এসব ঘটনায় ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে তিনি আলোচনা ও সমালোচনার জায়গাটি উন্মুক্ত রাখেন, যার ফলে তাকে সহ রুবেলকে নিয়ে চলে তুমুল আলোচনা ও সমালোচনা। এর ধারাবাহিকতায় প্রতিদিনই তিনি ছিলেন কোনো না কোনো সংবাদ শিরোনামে। তবে এসব আলোচনা ও সমালোচনা ছাপিয়ে মাস দুয়েক হলো নিজেকে পুরোপুরি বদলে নিয়েছেন হ্যাপি। চলচ্চিত্র কিংবা মিডিয়ায় থেকে নিজেকে সরিয়ে নেন। নিজের এ সিদ্ধান্তে পুরোপুরি অটল তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবি পর্যন্ত পোস্ট করছেন না। ফেসবুকের প্রোফাইল ও কাভারে পবিত্র কোরআন শরীফের ছবি দিয়ে রেখেছেন। এমনকি ধর্মীয় দৃষ্টিতে সেলফি দেওয়া কতটুকু গুনাহর কাজ সে বিষয়েও স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশি নিয়মিত ইসলামিক স্ট্যাটাস দিচ্ছেন। এদিকে সব সময় বোরখা পরে চলাচল করছেন হ্যাপি। নতুন খবর হলো এখন মাদ্রাসায় শিক্ষা নিচ্ছেন তিনি। নিয়মিত মাদ্রাসায় যাচ্ছেন। সম্প্রতি মাদ্রাসায় শিক্ষা নেওয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদ্রাসায় এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা, আলহামদুলিল্লাহ। আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করব, তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারবো না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্য ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক দোয়া রইল।